কাস্টম যে কোনো একটা টাইপ ক্রিয়েট করার জন্য আমরা আমাদের এখানে বিন বা মডেল প্যাকেজের মধ্যে আমাদের এমপ্লয়ি একটা টাইপ আছে। আমরা এখানে আর একটা টাইপ ক্রিয়েট করব, দ্যাট মিনস আমরা এখানে আর একটা ক্লাস ক্রিয়েট করব। ক্লাসটার আমরা নাম দিলাম হচ্ছে ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্ট ক্লাসের মধ্যে আমরা দুইটা প্রপার্টি নিব, একটা হচ্ছে ইন্টিজার টাইপের আর একটা হচ্ছে স্ট্রিং টাইপের। আমরা ডিপার্টমেন্ট আইডি এবং ডিপার্টমেন্ট নেম নামক দুটো প্রপার্টি নিলাম এবং এটার জন্য গেটার সেটার ক্রিয়েট করব। সো আমাদের এখানে ডিপার্টমেন্ট একটা কাস্টম টাইপ ক্রিয়েট হলো। এখন আমরা আমাদের এই এমপ্লয়ি ক্লাসের মধ্যে আমরা ডিপার্টমেন্ট ক্লাসের একটা অবজেক্ট এবং এটার জন্য আমরা গেটার সেটার ক্রিয়েট করব। তাহলে আমরা এখানে আমাদের একটা কাস্টম টাইপ ক্রিয়েট করলাম ডিপার্টমেন্ট, যার মধ্যে ডিপার্টমেন্ট আইডি এবং ডিপার্টমেন্ট নেম আছে, এবং আমরা এমপ্লয়ি ক্লাসের মধ্যে ডিপার্টমেন্ট টাইপের একটা প্রপার্টি ডিক্লেয়ার করলাম এবং এটার জন্য গেটার সেটার। এখন আমরা আমাদের যে ভিউ পেজ থেকে আমরা হচ্ছে ডিপার্টমেন্টকে অ্যাড করার জন্য, অর্থাৎ এমপ্লয়ি তার ডিপার্টমেন্ট ইনফরমেশনটা অ্যাড করার জন্য আমরা এখানে এখন আর একটা টেবিল ক্রিয়েট করব, যে টেবিলের মধ্যে থেকে এমপ্লয়ি তার ডিপার্টমেন্ট এন্ট্রি দিতে পারবে। এখানে একটা টেবিল অ্যাড করছি। এই টেবিলের মধ্যে আমরা দুইটা রো আছে, দুইটা রো এর মধ্যে আমরা বলতেছি ডিপার্টমেন্ট আইডি এবং ডিপার্টমেন্ট নেম। এবং এখানে লক্ষণীয় বিষয় যে আমরা এখানে ইনপুট টেক্সট ফিল্ডের যে নেম ব্যবহার করছি সেই নেমটা হচ্ছে ডিপার্টমেন্ট আইডি। সো এইখান থেকে যে ডিপার্টমেন্ট যে নামটা আমরা পাচ্ছি, এটা আসলে এই আমাদের বিনের মধ্যে আমরা ডিপার্টমেন্ট ক্লাসের যেই নামে অবজেক্টটা ক্রিয়েট করেছি সেই নামে আমরা এই অবজেক্টটাকে ব্যবহার করছি। এবং এই ডিপার্টমেন্ট অবজেক্টের ভিতরে ডিপার্টমেন্ট আইডির যে প্রপার্টি নামটা আছে আমরা সেই প্রপার্টি নামটা ব্যবহার করছি, যেন এই প্রপার্টিটা অটোমেটিক্যালি বাইন্ড হতে পারে। ওকে, এবং আমরা এখানেও ডিপার্টমেন্টটাকে ডিসপ্লে করার জন্য আরও দুইটা রো এখানে অ্যাড করব। তো এখানে যখন আমরা ডিপার্টমেন্টের ইনফরমেশনটা ডিসপ্লে করব তখন আমরা এখানে দেখি যে এমপ্লয়ি অবজেক্টের মধ্যে যে প্রপার্টিগুলো আছে সেই প্রপার্টিগুলোকে আমরা এখানে যেমন ডেট অফ বার্থ, এমপ্লয়ি ডট ডেট অফ বার্থ এভাবে আমরা সরাসরি ডিসপ্লে করছি। কিন্তু এমপ্লয়ি অবজেক্টের মধ্যে যদি আমরা ডিপার্টমেন্টের আইডি দেখাতে চাই, তাহলে এমপ্লয়ির মধ্যে আমরা যে নামে অবজেক্ট ক্রিয়েট করেছি ডিপার্টমেন্ট, তো এমপ্লয়ি ডট ডিপার্টমেন্ট আইডি, এমপ্লয়ি ডট ডিপার্টমেন্ট নেম, এইভাবে আমরা এটাকে এখন ডিসপ্লে করছি। তো আমরা এটাকে সেভ করে এটাকে এখন রান করি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাবমিট বাটনটা আমাদের উপরে চলে গেছে, এটাকে একটু ঠিক করে নিই। এই টিয়ারটাকে এখানে নিয়ে আসি। আমি আগের ইনফরমেশনগুলো রাখছি। ডিপার্টমেন্ট আইডি হিসেবে আমরা 101 এবং ডিপার্টমেন্ট নেম হিসেবে আইটি সাবমিট করি। তো আমরা দেখতে পাচ্ছি যে ডিপার্টমেন্ট আইডি এবং ডিপার্টমেন্ট নেম এই ইনফরমেশনগুলো ডিসপ্লে হচ্ছে। তাহলে আমরা নট অনলি প্রিডিফাইন্ড ডাটা টাইপ বাট অলসো আমরা যে কোনো কাস্টম ডাটা টাইপকেও এই মডেল অ্যাট্রিবিউটের মাধ্যমে
অটোমেটিক্যালি বাইন্ড করতে পারছি। তবে এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যখন আমরা ভিউ পেজটা ক্রিয়েট করব তখন আমরা এই এলিমেন্টগুলোর যে নেম থাকবে সেই নেমগুলো আমরা এই এমপ্লয়ি বিনের মধ্যে যেই নামে ডিপার্টমেন্টের অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে সেই নামটা এবং ডিপার্টমেন্টের মধ্যে যেই নামে প্রপার্টিটা ডিক্লেয়ার করা হয়েছে সেই নামে আমরা এই টেক্সট ফিল্ডের নামগুলো ব্যবহার করব যাতে এটা অটো বাইন্ড হতে পারে। এবং এখানে ডিসপ্লে করার সময় আমরা এটা এমপ্লয়ি এবং তার মধ্যে কাস্টম টাইপ হচ্ছে ডিপার্টমেন্ট, অর্থাৎ ডিপার্টমেন্টের মাধ্যমে তারপরে আমরা ডিপার্টমেন্ট আইডি বা ডিপার্টমেন্ট নেম এটাকে ডিসপ্লে করি। আমরা যখন এই ফর্ম থেকে ডাটা সাবমিট করছি তখন এক্সপেক্ট করছি যে যেই টাইপের ডাটা আমরা যে টাইপের প্রপার্টি ডিক্লেয়ার করা হয়েছে আমরা সেই টাইপের ভ্যালু এখানে এন্ট্রি দিচ্ছি। কিন্তু যদি ইনকেস এমন হয় যে যদি আমরা এখানে সাচ অ্যাজ মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারের মধ্যে যদি এমন কিছু থাকে যেটা অ্যাকচুয়ালি নাম্বারে কনভার্ট বা লংয়ে কনভার্ট হতে পারবে না, তখন কি ধরনের রেজাল্ট আসবে আমরা দেখে নেই। যে এই সমস্ত ক্ষেত্রে তখন আমাদের একটা ইরর দেখাবে, সেটা হচ্ছে সিনট্যাকটিক্যালি ইনকারেক্ট। আমাদের যে রিকোয়েস্ট সেন্ড করা হচ্ছে এটা সিনট্যাকটিক্যালি ইনকারেক্ট। এটার কারণটা হচ্ছে যে এখানে আমরা যেই ডাটা টাইপটা পাস করছি সেটা অটোমেটিক বাইন্ডিং করতে গিয়ে যখন এখানে কনভার্সন করতে পারছে না তখন এই প্রবলেমটা আসছে। তাহলে আমরা এই ধরনের প্রবলেমকে কিভাবে হ্যান্ডেল করব? এই ধরনের প্রবলেমকে হ্যান্ডেল করার জন্য আমাদের এই ধরনের অপশন আছে, সেটা হচ্ছে আমরা এখানে ইউজ করব হচ্ছে বাইন্ডিং রেজাল্ট। বাইন্ডিং রেজাল্ট বাইন্ডিং রেজাল্ট অর্থাৎ যদি সাবমিট করার সময় কনভার্সনের কোনো ধরনের ইরর হয় তাহলে এই ইররগুলোকে হ্যান্ডেল করতে পারবে হচ্ছে এই বাইন্ডিং রেজাল্টের অবজেক্টটা। তো ইরর হলে আমরা কি করব? যদি কোনো ইরর হয় তাহলে জেনারেলি আমরা সাধারণত অপশন ইউজারকে দেই যে যদি কোনো ইরর হয় তাহলে আমরা ওই পেজেই এটাকে রিটার্ন করি এবং রিটার্ন করার পরে আমরা এটাকে ইউজারকে সুযোগ দেই যে এটাকে কারেক্ট করার জন্য। তো এখানে কোনো ধরনের ইরর আছে, এটাকে কিভাবে হ্যান্ডেল করা যাবে? এটাকে একটা আমরা কন্ডিশনের মাধ্যমে এভাবে করতে পারবো, result dot has errors। যদি ইরর হয় তাহলে আমরা কি করব? তাহলে আমরা এই পেজটাকে আমাদের অ্যাড এমপ্লয়ি এই পেজে রিটার্ন করব, ঠিক আছে? এলস এর এখানে কোনো প্রয়োজন নেই। তো এই ইররটাকে আবার হচ্ছে আমাদের ভিউ পেজের মধ্যে ডিসপ্লে করার জন্য আমরা এখানে আমাদেরকে একটা ট্যাগ ব্যবহার করতে হবে। সেই ট্যাগটা হচ্ছে স্প্রিং এর ওয়েব এমভিসি এর একটা ট্যাগ। তো এই ট্যাগটার জন্য যে ট্যাগ লাইব্রেরি আছে সেই ট্যাগ লাইব্রেরিটা আমাদেরকে এখানে ইনক্লুড করে নিতে হবে। এই ট্যাগ লাইব্রেরিটা হচ্ছে স্প্রিং framework.org ট্যাগস ফর্ম। অর্থাৎ এখানে আমরা এখন যে ট্যাগটা ইউজ করবো সেই ট্যাগটা হচ্ছে ফর্ম দিয়ে শুরু হবে। আমরা এখানে ট্যাগটাকে এইভাবে লিখব, ফর্ম কোলন errors path। আমরা এখানে এমপ্লয়ির যে অবজেক্টটা ব্যবহার করছি, যেহেতু আমাদের এখানে এমপ্লয়ির অবজেক্টটা হচ্ছে এমপ্লয়ি, সুতরাং আমরা এখানে ব্যবহার করছি হচ্ছে employee.star। তাহলে এই ট্যাগটা আসলে কোনো ধরনের ফর্ম সাবমিশনের সময় কোনো ধরনের ইরর এই ট্যাগটা ডিসপ্লে করবে। তো আমরা দেখি, আমরা এখানে
সো আমরা এখানে দিলাম হচ্ছে মোবাইল নাম্বারের পরিবর্তে টেক্সট। তো যদি কোনো টেক্সট আমরা দিই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে fail to convert property value type java.lang.string। দ্যাট মিনস এখানে একটা এররের ডেসক্রিপশন আমরা দেখতে পাচ্ছি, এবং এই এররের ডেসক্রিপশনটা আমরা পাচ্ছি হচ্ছে এই ট্যাগটার কারণে, এবং এই ট্যাগটা ব্যবহার করার জন্য আমাদেরকে স্প্রিংয়ের ফর্ম ট্যাগ ইউজ করতে হবে। তাহলে এই ইরোরটা হ্যান্ডেল করছে হচ্ছে বাইন্ডিং রেজাল্ট, এবং বাইন্ডিং রেজাল্টসের মধ্যে যদি কোনো ইরোর থাকে তাহলে সেটা ওই পেজেই থেকে যাচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এবং এই ক্ষেত্রে আমাদের কয়েকটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে যে যখন ফর্মটাকে একবার সাবমিট করা হবে, ইউজার যদি আবার সেকেন্ড টাইম এটাকে কারেকশন করতে যায় তাহলে আগে যেগুলো ইনপুট করেছিল সেগুলো এখান থেকে চলে যাচ্ছে, প্লাস এখানে ইরোরের যে ডেসক্রিপশনটা দেখাচ্ছে সেই ইরোরের ডেসক্রিপশনটাও খুব একটা রিডেবল না, অর্থাৎ জেনারেল ইউজার এ ধরনের ইরোর এক্সেপশন দেখে বুঝতে পারবে না। তো এই জিনিসগুলোকে সলভ করার অপশন আছে, এগুলো আমরা পরবর্তীতে দেখব। তাহলে আমরা এখানে দেখে নিলাম যে কিভাবে কাস্টম ডাটা টাইপকে বাইন্ডিং রেজাল্ট অ্যাট্রিবিউটের মডেল অ্যাট্রিবিউটের মাধ্যমে বাইন্ড করা যায়, এবং ফর্মের মধ্যে সাবমিশনের সময় যদি কোনো ইরোর হয় তাহলে বাইন্ডিং রেজাল্টের মাধ্যমে কিভাবে সেই ইরোরটাকে হ্যান্ডেল করতে হয়।